সিনথেটিক হিউম্যান জিনোম নামের একটি প্রকল্পে আগামী ৫ বছর ধরে গবেষণাগারে কৃত্রিম ডিএনএ তৈরি করার দিশা দেখাবেন বিজ্ঞানীরা। বিশ্বের অন্যতম চিকিৎসা বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েলকাম ট্রাস্টের উদ্যোগে শুরু হচ্ছে কৃত্রিম ডিএনএর প্রকল্প। ১১৬ কোটি টাকার অনুদান দিয়েছেন তারা। অক্সফোর্ড, কেমব্রিজ এবং ইম্পেরিয়াল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাধিক বিজ্ঞানী এই গবেষণার কাজে যুক্ত হয়েছেন। এই গবেষণাগারে প্রযুক্তির সাহায্যে তৈরি হবে মানব জীবনের একক কৃত্রিম ডিএনএ। প্রত্যেকটা প্রাণীর জীবনকাঠি ধরা রয়েছে কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদানের হাতে, যার নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ। আর ওই একটি উপাদানের হাতেই লুকিয়ে রয়েছে প্রাণ সৃষ্টির যাবতীয় ম্যাজিক। কিভাবে কোন ধরনের প্রাণ সৃষ্টি হবে পৃথিবীতে সেই সংক্রান্ত তথ্য আগে থেকেই ধরে রাখে এই ডিএনএ। প্রত্যেকটা প্রাণীর জীবনকাঠি ধরা রয়েছে কোষের এই গুরুত্বপূর্ণ উপাদানে অর্থাৎ ডিএনএর মধ্যেই। আর ওই একটি উপাদানের হাতেই কিন্তু যেহেতু প্রাণ সৃষ্টির যাবতীয় ম্যাজিক রয়েছে, তাই ডিএনএর গুরুত্ব সবসময় অত্যন্ত প্রভাব রেখে যায়। কিভাবে কোন ধরনের প্রাণ সৃষ্টি হবে পৃথিবীর বুকে সেই সংক্রান্ত তথ্য থাকে ডিএনএর মধ্যেই। আমাদের শরীরের প্রত্যেকটা কোষে ডিএনএ নামক যে উপাদান রয়েছে তা প্রয়োজন জিনগত তথ্য বহন করে, অর্থাৎ জিনের রহস্যের যে চাবিকাঠি সেটাকে সম্পূর্ণরূপে জানতে গেলে যাবতীয় অসুখ বিসুখের উৎস, রহস্য এই সব কিছুই জানা যাবে। এই পদ্ধতিটার নাম কি? নাম হলো ট্রান্সক্রিপশন। আর ওই আরএনএ গুলোকে বিজ্ঞানের পরিভাষাতে বলা হয় মেসেঞ্জার আরএনএ। মানবদেহের অজস্র কোষের সমষ্টি সেটা। বিজ্ঞানীদের ধারণা যে সেই কোষের গভীরেই রয়েছে বিভিন্ন ব্যাধির অর্থাৎ বিভিন্ন রোগের রহস্য। আর সেই রহস্যের কারণ বুঝতে জিনের গভীরে যাওয়া হিউম্যান জিনোম প্রজেক্টের উদ্দেশ্য ছিল। বিজ্ঞানীদের প্রাথমিক লক্ষ্য বা প্রথম লক্ষ্যই হলো যে মানুষের ডিএনএ আরো বৃহত্তরভাবে তৈরির উপায়টা খোঁজা এবং তৈরি করা, যা যতক্ষণ না পর্যন্ত তারাই কৃত্রিমভাবে একটা মানব ক্রোমোজোম তৈরি করতে পারেন। এর মধ্যে এমন জিনও রয়েছে যা মানবদেহ মেরামতি এবং বার্ধক্য নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। জানা গেছে এটা এমন একটা জিন থেরাপি যা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের জীবনকে আরো উন্নত করে তুলবে, একই সঙ্গে কমাতে পারবে রোগের প্রকোপও। কৃত্রিম জিন আবিষ্কার করা সম্ভব যদি হয়, তাহলে সেগুলো দিয়ে রোগ প্রতিরোধকারী কোষ তৈরি করে ক্ষতিগ্রস্ত অঙ্গগুলি সারাই করে তোলবার ব্যবস্থা করা সম্ভব হবে। সেই সম্ভাবনার মধ্যেই রয়েছে জীবন্ত কোষ। এর সাহায্যে রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে আক্রমণ বা অটো ইমিউন রোগের আক্রান্ত যে সমস্ত ব্যক্তিরা বা রোগীরা তাদেরকে সুস্থ করে তোলাও সম্ভবপর হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। মানুষের জিনোমে রয়েছে প্রায় ২০ থেকে ২৫ হাজার জিন। কোন কোষ কোন জিনগুলি সেখানে সক্রিয় রয়েছে ঠিক সেই অনুযায়ী তার চরিত্র তৈরি হয়। কোনো পেশির কোষে যে জিন সক্রিয় রয়েছে তা স্নায়ু কোষ কিংবা হৃৎপিণ্ডের কোষের থেকে বিভিন্ন। কোষের ধরন বুঝতে হলে তার কোন জিনগুলি সক্রিয় সেটা প্রথমে বোঝা দরকার। অর্থাৎ কৃত্রিম জিন তৈরি হলে মানুষের জীবনযাত্রার যে একটা উন্নতি, একটা পরিবর্তন ঘটতে চলেছে সেটা বলাই বাহুল্য।